কাশ্মীর সীমান্তে উত্তেজনা বাড়ছে। টানা নবম রাতের মতো সেখানে গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বলেন, সিন্ধু নদের পানি প্রবাহে বাধা দিলে ভারতের সামরিক হামলা চালানো হবে। এদিকে উত্তেজনা কমাতে দুদেশকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টস। দিন যত যাচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনা ততই বাড়ছে। পাল্টাপাল্টি দোষারোপ সহ দেয়া হচ্ছে হুমকি, সতর্কবার্তা। কাশ্মীর হামলার পর দুদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ভেস্তে গেছে। সীমান্তেও মানা হচ্ছে না নিয়ন্ত্রণ রেখার চুক্তি। এই নিয়ে টানা নবম রাতের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলি করেছে দুদেশের সেনারা। বরাবরের মতো পাকিস্তানকেই দোষারোপ করে তীর ছুটছে ভারতীয় গণমাধ্যমগুলো। এনডিটিভি বলছে, পাকিস্তানি সেনারা লাইন অফ কন্ট্রোল মানছে না। বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে পাক সেনারা। পাকিস্তান গুলি ছোড়ার পর ভারত জবাব দিয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমটির। এদিকে ভারতকে একের পর এক কড়া হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মাহমুদ আসিফ বলেন, সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধে বাধা দেয়া বা অন্য কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে ভারতের ওপর সামরিক হামলা চালানো হবে। এছাড়া পহেলগাম হামলার জেরে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। একই সঙ্গে দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো মূল্যে প্রস্তুত থাকার অঙ্গীকার করেছে তারা। চলমান এ পরিস্থিতিতে দিল্লি ও ইসলামাবাদকে সংযত থাকার এবং সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে আলাদাভাবে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। কাজী শাহরিন, মোহনা সংবাদ।